দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্ট দক্ষিণখান এলাকাতে। দর্শক আমরা এখানে উপস্থিত আছি হাজি ক্যাম্প এলাকাতে। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন এলাকাবাসী বলছে যে তারা হচ্ছে তাদের বাজার থেকে যে বাজার রয়েছে, ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে এই যে আমার পাশে যে ব্যক্তি বসা রয়েছে সে নাকি চাঁদাবাজি করতো এর আগে। আমরা একটু তার কাছে বিস্তারিত জানবো যে এলাকাবাসী তার নামে যে অভিযোগটি নিয়েছে এই অভিযোগের বিপক্ষে বা পক্ষে তার কী ধারণ কথা রয়েছে। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো এবং তার পরিচয়টা জানবো, তার মূল্যবান পরিচয়টি। আমার নাম মোহাম্মদ বাবলু ভুইয়া। আমার ব্যবসা হইল উত্তরা সুইচ গেট 10 নম্বর সেক্টর ফলের আড়ত। আর আজকের যেই ঘটনাটা ওটা সম্পূর্ণই মিথ্যা কথা বলতেছে, এখানে কোনো চাঁদাবাজি বা কোনো হয় নাই। আমি তার কাছে সে আমার আড়ত থেকে আমান ছিল, ওইটার টাকা চাইতে আসছি। আমার 3-4 জন ধইরা মারামারি করছে, মারামারি করার পরে আজকে এই অবস্থা আর কি। আচ্ছা, আপনাকে যে ধরা হয়েছে এটা কোন জায়গাতে ধরা হয়েছে? আমাকে ধরা হয় নাই, আমি এখানে আসছি, মানে ওর কাছে টাকা পাই, টাকা চাইতে আসছি। আচ্ছা, এটা কিসের টাকা, কতদিন আগে টাকা? এটা হইলো আপনার ওই যে আমের সিজনের আমের টাকা, এই সিজনের। দর্শক আমরা জানতে পাচ্ছি সে তার যে ভুক্তভোগী এই মুহূর্তে যাকে আটক করা হয়েছে তিনি জানিয়েছে যে তার কাছে আম নিয়েছিল, যে যারা এই মুহূর্তে আটক করেছে তারা হচ্ছে তার কাছ থেকে আম নিয়েছিল, আমের নাকি পাওনা টাকা ছিল। তবে এলাকাবাসী যে আপনাকে এখন আটক করেছে এবং তারা যে অভিযোগ দিয়েছে আপনার কাছ থেকে, আপনি এলাকার ভিতরে যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে আপনি চাঁদা নিয়েছেন, এ বিষয়ে কী বলবেন? ওটা হলো আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বা পুলিশ যখন ছিল, এখন তো সারা বাংলাদেশেই চাঁদা অফ। এখন ওই ফুটপাত থেকে কোনো চাঁদা উঠানো হয় না বা আমিও উঠাই না। আচ্ছা, তাহলে আপনি স্বীকার করতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার যখন আমাদের হচ্ছে ক্ষমতায় ছিল তখন আপনি চাঁদাবাজি করেছেন? না, আমি ওইটা নিছি, তবে আমি আওয়ামী লীগ করি না, এটা কেউ প্রমাণ করতে পারবে না যে আমি আওয়ামী লীগ করি। আচ্ছা, আমি আপনাকে সে প্রশ্নটি করিনি, আমি আপনাকে প্রশ্ন করেছি যখন আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার যখন ছিল, শাসনতন্ত্র যখন ছিল তখন আপনি চাঁদাবাজি করেছেন, এটা কি আপনি স্বীকারোক্তি করছেন কিনা? 3-4 বছর আগে টাকা উঠাইছি, 3-4 বছর আগে থেকে আমি টাকা নিজের হাতে আর কোনো সময় উঠাই নাই, কেউ বলতে পারবে না। সেই যে আপনি যখন টাকা উঠাইতেন সেটা কি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন নাকি প্রশাসনিক যে কাজে রয়েছে তাদের কাছে সহযোগিতা? না, ওইটা তো আগে, আরও 3-4 বছর আগে। ওইটা আমি কোনো জায়গা থেকে চাঁদা উঠলে তো আর একা নেওয়া সম্ভব না, বা আমি একলা নেই নাই বা খাইও না, ওটা সবাই খাইছে। আচ্ছা, সবাই খাইছে বলতে আপনাদের এই দক্ষিণখান এলাকাতে যারা আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে সহযোগিতায় কিন্তু আপনি কি চাঁদা তুলেছেন কিনা? এটা এখানে মানে শুধু আওয়ামী লীগ নেতা কর্মী তারাও খায় নাই বা প্রশাসন খায় নাই, সবাই সম্মিলিতভাবেই খাইছে। সম্মিলিতভাবে একটু জানাবেন থানার লোক আপনাদের সাথে সংযুক্ত ছিল কিনা, পুলিশ কর্মকর্তা যারা রয়েছে তাদের সহযোগিতায় আপনি চাঁদা তুলেছিলেন কিনা? ওইটা তো সব জায়গায় একই রকম সিস্টেমে হয়েছে, ওই সিস্টেমই হয়েছে, প্রশাসন বা আওয়ামী লীগ নেতা সবাই মিলে করছে। আচ্ছা দর্শক, আমরা তার কাছে জানতে পেরেছি যখন আওয়ামী লীগ সরকার শাসনতন্ত্রে ছিল তখন হচ্ছে তারা এলাকার থেকে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে তার স্বীকৃতি থেকে আমরা যেটি জানতে পেরেছি তিনি এর আগে চাঁদাবাজি করেছিল। আমরা একটু কথা বলবো এখানে। 3-4 বছর আগে করতাম আমি। 4 বছরের ভিতর কেউ বলতে পারবে না যে আমি আমার হাত দিয়ে টাকা উঠাইছি বা করছি। দর্শক আমরা একটু তার কাছে জানবো যে আওয়ামী লীগ সরকার যে তখন ছিল তখন যে সে চাঁদাবাজি করেছে সেক্ষেত্রে কাদের মাধ্যমে এই শেল্টার দেওয়া হতো বা তাদের যে মূল হোতা ছিল কাদের মাধ্যমে, কাদের পাওয়ারে হচ্ছে এই চাঁদাবাজি করতো, তাদের পরিচয়টা আমাকে জানাবেন। বুঝলাম না। আপনি যে বলেছিলেন গত 4 বছর আগে আপনি টাকা তুলেছেন, এলাকার যে দোকানগুলো রয়েছে, ফুটপাত দোকানগুলো রয়েছে, এটি কি আপনার নিজস্ব কাজে ব্যবহার করার জন্য বা কারো শেল্টারে আপনি করেছিলেন কিনা? না, কারো শেল্টারে করিনি, আমার নিজস্ব। আপনি আপনার নিজের ক্ষমতায় করেছিলেন? হ্যাঁ। দর্শক আমরা জানতে পারলাম যে হচ্ছে তার নিজের যে ক্ষমতা রয়েছে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এরকম কিছু না, ভয়ভীতি ওরকমও না। কেউ বলতে পারবে না যে আমি ভয় দেখাই। দর্শক আমরা কথা বলেছিলাম এখানে যে ভুক্তভোগী যাকে আটক করা হয়েছে চাঁদাবাজ হিসাবে, আমরা তো কথা বলেছিলাম তার সাথে। এখন কথা বলবো আমরা এখানে যারা ভুক্তভোগী রয়েছে এবং দিতে পাচ্ছি আমরা এখানে আসার পরে যে জানতে পেরেছি এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং এলাকার যে ভুক্তভোগী রয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল, তারাও এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত রয়েছে। আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সঠিক তদন্ত হিসাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিও জুড়ে আপনার সবাই সাথেই থাকবেন। দর্শক আমাদের যে আজকে আটক হয়েছে, চাঁদাবাজ হিসেবে যে আটক হয়েছে, তিনি জানিয়েছিলেন আজকে এখানে টাকা নেওয়ার জন্য তার নাকি পাওনা টাকা ছিল, সেই পাওনা টাকা নেওয়ার জন্য আজকে মূলত এখানে এসেছিল। এখানে আসার পরে এলাকাবাসী তাকে আটক করেছে। আমাদের পাশে আমাদের এক সিনিয়র ভাই রয়েছে, আমি একটু কথা বলবো তার সাথে। যার কাছে টাকা পেত তার বড় ভাই সেই মুহূর্তে এখানে উপস্থিত আছে। আমরা একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে যে আসলেও কি তার কাছে টাকা পেত কিনা। হ্যাঁ, এর কাছে কিছু আমের টাকা পাইব আমি জানা মতে। একটা আড়তদারি ব্যবসা করে, আর 3-4 বছর ধরে যে চাঁদা তুলে না, এটার সত্য কথা।
বলছে এবং লুক দিয়ে করায়। আগে নিজে করতো, এখন লুক দিয়ে করায়। এখন আপনি বলতে চাচ্ছেন এখন লোক দিয়ে তারা পরিচালনা করতেছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী যেগুলো রয়েছে সেগুলো না, 5 তারিখের পরে আর এটা করতেছে না। 5 তারিখের আগ পর্যন্ত তারা করছে এটা। না, 4 বছর আগে করছে, কিন্তু এখনও করাইছে, কিন্তু লুক দিয়ে করায়। এখন বর্তমানে করায় কিনা? বর্তমানে করাইতেছে না। 5 তারিখে আগে করেছিল।